আজ আমার বোনের ফুচকা খাওয়া দেখে আমি তো এটাই ভুলে গেছি যে আসলে ফুচকাটা খায় কেমন ভাবে। बात तो सही है। দেখো আজ বিকেল হতে আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে, কিন্তু আমার মনে তো খালি একটাই গান বাজছিল, কিন্তু কি আর করা যায় বলে, একা একা কি আর কলকাতা ঘোরা যায়? সত্যি কথা বলতে আমি কলকাতা এলে নিজে খুব বোর ফিল করি, কারণ এখানে আমার কোনো প্রকারের কোনো বন্ধু নেই। খালি একটাই ভালো হয় যে ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটানো যায়, তবুও বন্ধু ছাড়া কি আর চলা যায়? গাইস প্লিজ কেউ যদি কলকাতা থেকে আমার ভিডিও দেখো, প্লিজ আমার সাথে মিট আপ করো, দুজন মিলে ঘুরবো, তুমি আমায় বিরিয়ানি খাওয়াবে, ব্যাস এতটাই। कुछ तरीका है भीख मांगने का? যাই হোক, আমি এসলাম আমার এই ইয়ারবাডসের জন্য একটা জামা কিনতে। অনেকদিন ধরে কিনবো কিনবো বলে আর কেনাই হয়নি, মানে আজকেও কেনা হয়নি। এই দোকানদারগুলো আমায় বাচ্চা ভেবে অনেক দাম বলছে। गजब बेइज्जती है। যাই হোক, তারপরে আমি সন্ধ্যার সময় বেরিয়ে পড়ি বাড়ির সবার জন্য একটু ফুচকা আনতে। আর শুধুমাত্র একটা সঙ্গীর হবে, আমি এই গানটাই গাইতে পারলাম না। सड़कों पे मैं तेरा इंतजार करूं। এরপর ফুচকা নিয়ে আসার পর তো পুরো হামলা শুরু হয়ে গেছে। আর এই দেখো, আমি যখন এই ভিডিওটা শুট করছিলাম ওর অবস্থাটা দেখো একবার। টান করে টান করে টান ডুম ডুম টান করে টান করে টান ডুম ডুম টান।